এই যে রান্না বান্না জোগাড় করেছি, তরকারি সবজি কাটতে শুরু করেছি। এদিকে চলে এসছে ডিমালা। তো চলো ডিম নেব, একসঙ্গে ডিম নিয়ে রাখলে। আজকে একটু কম দাম ডিমের দাম এর আগে একটু বেশি ছিল। আজকে তোমার হচ্ছে 190 টাকা বলছে, এর আগে 210-20 টাকা দিয়েও কিনেছি। টাকাটা একদম হাতে করে নিয়ে যাই। ভিগু কোথায় গেছিলা তুমি? বাইরে যাও না, এমনি খাম, বাইরে যাই না। ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও, আমি আসছি। ওরে বাবা, দেশে মোটা মোটা ডিম না তো? ভালো ডিম মাকাটা পাল্টে দেন তো খাই। সেদিনকার ডিম জানো অনেকগুলো ফাটা ছিল আমার। আমাদের ফাটা না, ছোট ছোট আমাদের ডিমগুলো। অনেকগুলো ফাটা ছিল। আর এমনি সিদ্ধ খাই বেশি আমাদের। বড় ডিম লাগাটা খোসা ফাটা হতে পারে, দেখি দেখি। সকালবেলায় ধরো সিদ্ধই লাগে এখন বেশি, রান্নার কেউ খাই না এখন, সবাই সকালবেলায় সিদ্ধ খায়। ওগুলো আলাদা করে 4-5টা বেশি রেখে দিতে, যখন আকাশ হয়তো ভাজা টাজা খাবে, খাইও নিয়ে রেখে দিচ্ছি। এখন এই ডিমটা দেখেন, এটা সিদ্ধ করতে গেলে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই তো এরকম ফাটা, মানে বেশি ফাটা না, বেশি ফাটা না, এই একটু একটু। কিন্তু এগুলো সিদ্ধ করতে গেলে বেরিয়ে যায় যে। সিদ্ধ দিলে ওটা বেরিয়ে যাবে, সিদ্ধতে হবে না ভাজা। কিন্তু এই ডিম না ধরো বেশি দাও, ভালো করে বেশি দাও, ফাটা মাটা থাকে হয় না। না, বুঝলেন তো? সেটা কি একটা হয়তো ওরকম হালকা হয়ে না, সেদিনকে অনেকগুলো ফাটা ছিল, আছে এখন, ওইগুলো আমি আলাদা করে বেশি রেখে দিতে, হয়তো আমলেট বানিয়ে খেয়ে নেবে। এই যে ডিম নিয়ে চলে আসলাম। আজকে ডিমগুলো দেখো সেই মোটা মোটা, একদম সেই মোটা মোটা। বিকিবাবু চলো। আর এই যে বিকিবাবুর পাপা কালকে কোথায় অনুষ্ঠানে খেতে গিয়েছিলাম, তো এই গোলাপ ফুলটা দিয়েছে, নিয়ে এসে আমাকে দিচ্ছে, নাও। তো ভালো, যাই হোক আমার জন্য গুছিয়ে নিয়ে এসেছে, এটাই আমার আনন্দ। তো চলো উপরে এবার রান্না বান্না শুরু করতে হবে। উপরে চলো। ডিমের পাতাটা এত নরম, নিয়ে গিয়ে ফ্রিজে রাখতে হবে। আস্তে আস্তে উঠছি। বিয়ে বাবা আমার আগে উঠে দৌড় মারলো, দেখো তো আমার আগে আগে চাই সব জায়গায়। এবার ফ্রিজে রেখে দেবো, এখন কয়দিন নিশ্চিন্তে আবার ডিম বলে, বুঝেছ? আছে কটা এখনো ডিম, এখানে আছে, ও আছে। আজকে শুক্রবার, একটু তাড়াতাড়ি করতে হবে। এই ডিমের পাতার পরে আমি ওইটা রাখবো, আর এটা ওইগুলোতে রেখে দেবো। চলো, মানে ওই ডিমের পাতাটা একদম নরম। একটা বাড়তি হলো, দেখছি তোমাকে কোথায় রাখা যায়। ছেপ হচ্ছে না কেন? ছেপ তো খাই, মোটা হয়ে থাকছে, বসানো হচ্ছে না নাকি? বেশি নাড়াচাড়া করতে গেলে তো ভেঙে যাওয়ার ভয়। ঠিক আছে, এটা একটু শক্ত হলো, এইবার রেখে ডবল করে রেখে দিলাম। এইবার চলো আজকে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে করতে হবে। এখানে উপরে বসিয়ে তুই যখন আগে বের করবো, তখন এই ডিমটাকে আগে নিয়ে নেব। সে তো আমার বাজারঘাট হলো, আর এদিকে এই যে রান্নাবান্না বসাতে হবে। আজকে শুক্রবার, একটু তাড়াতাড়ি করতে হবে। বাড়িওয়ালারাও নামাজ পড়তে যাবে, আমাকেও যেতে হবে একটু তাড়াতাড়ি। আজকে অন্যদিন একটু লেটে হলে অসুবিধা নেই, কিন্তু জুম্মাবারের দিনে একটু তাড়াতাড়ি করতে হয়। তো সে গিয়েছে মাংস আনতে। তো আমি ভাবলাম যে আগে তরকারিগুলো করে নেব, ভাতটা লাস্টে করব। ভাতটা লাস্টে করলে কী হয় বলো তো, শীতের সময় ভাতটা বেশ গরম গরম খাওয়া ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না ভাতটা যদি আগে করে ফেলি। তো ভাবলাম তরকারিগুলো আগে করব, তারপরে ভাতটা করব। তো দেখি, তবু আমি ওয়েট করছি, এখনও আসছে বলে। এখনও বাসায়নি, রান্না কাটা বাছা করে নিচ্ছি। আজকে একটু মাংস ভুনা করবো, ভুনা মানে মাংস ভাজি, বুঝেছো? তাই মাংস আনতে গেল। আর সবজি করবো একটা, আর এই যে এই সবজির ডালটা করব টমেটো দিয়ে, মটরশুঁটি ফুলকপি সব কেটে নিয়েছি। তো আস্তে আস্তে দেখি মসুরির ডালটা নিয়েছি, একটু ঝেড়ে কুটুতে করবো। এই যে একটু বেছে নিই, যদি কিছু থাকে, কেনা ডাল তো। তো যাই বলে, আমাদের এখানটা এটা কিন্তু গ্রাম হলেও আমাদের সব জিনিস কিন্তু তোমার মানে বাড়ির দুয়ারেই পাওয়া যায় বললে চলে। মাছ, মাংস, ডিম, সবজি। এই যে ডালটা আমি নিয়েছি, তাও বাড়ির দুয়ারেই নিয়েছি। তো ডালটা একটু পাউডার হাত দিয়ে, এই যে দেখো, মানে ভাঙানো পাউডার, এটা পালিশ করা পাউডার না। একটু হাত দিয়ে ঘষে নিলে না পাউডারটা একটু কম হবে, তারপরে কোটোতে রাখবো, দেখতে ভালো লাগবে, বুঝেছো? এটা পালিশ করা পাউডার না, এটা কোনো ক্ষতি নেই।
এটা হচ্ছে আমি ভাঙানো পাউডার। তো এটাই হচ্ছে আমাদের গ্রাম, বুঝেছো? সব কিছু পাওয়া যায় আমাদের বাড়ি ধোয়ারে, সব কিছু, প্রত্যেকটা জিনিস, তোমার জামা কাপড় বলো, খাবারের জিনিস বলো, যাই জিনিস বলো, চটি থেকে জুতো থেকে সব কিছু, প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, বুঝেছো? এটাই হলো আমাদের গ্রাম।